গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? জানি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সাইট সিন থেকে ফিরেই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আবার চলে এসেছি। কারণ আমাদের কিছু কেনাকাটা করা হয়নি, গজা টজা নেবো, সেই কারণে চলে এসেছি। আর আমরা কালকেই ফিরে যাবো। রিওকে আর আনিনি, কারণ আমাদের একটু ঘুরবো, মার্কেটিং করব, গজা টজা নেবো, সেই কারণে রিওকে আনিনি। কারণ যেতে যেতে একটু বেশি রাতই হয়ে যাবে, সেই কারণে আনিনি। আর মামাম গজা খাচ্ছে, আর এই কুকুরটাকে গজা দিচ্ছে, আর কুকুরটাও খেয়ে যাচ্ছে। গজা খাওয়ার জন্য কুকুরটা এখানে দাঁড়িয়ে আছে। আমার মনে হয় যে যারা কেনে তারা দেয়, আর এ খায় মনে হয়, সেই কারণে ও এখানে দাঁড়িয়ে আছে। আর আমার বড় গজা খেয়ে যাচ্ছে, আমাকে বলছে খাবে, আমি বললাম খাবো না। আর নিচ্ছে গজা, অনেকের জন্যই নিচ্ছে। তো ওরা গজা নিয়ে নিক। আর দেখো, এই হোটেলটা কিন্তু খুব সুন্দর, মানে প্রায় সি বিচের ধারে, ওপর থেকে সি বিচ দেখাই যায়। হোটেলটা খুবই ভালো। আমরা আছি একটু ভেতরে, কোনো সি বিচ টি বিচ কিছু, সমুদ্র টমুদ্র কিছু দেখা যায় না, কিন্তু ওই যে পেট ফ্রেন্ডলি বলে সেই জন্য ওখানে নিতে হয়েছে। যাই হোক, আমাদের হোটেলটা খুবই ভালো। আর আমরা মার্কেটিং করতে চলে এসেছি, কিছু গামছা টামছা নেব আর কিছু জিনিসপত্র নেব। তো তোমাদের পরে দেখাবো কি কি নিচ্ছি, কি নেব, পরে তোমাদের দেখাবো। তো আমরা একটু মার্কেটিং করে নিই। আমাদের কেনাকাটি করা কমপ্লিট হয়ে গেছে, গজা টজা নেওয়া হয়ে গেছে। আর গজা কিনে, অনেকটা গজা কিনেছে, সেই কারণে ভারী হয়েছে বলে আবার হোটেলের রুমে রেখে এসছে। আর জিনিসপত্রগুলো হোটেলের রুমে রেখে এসছে। এসে আমরা একটু সি বিচের ধারে বসছি, তারপরে খাবার নিয়ে রুটি টুটি নিয়ে যাব। আর এখনও দেখো, রাত্রির মনে হয় 9:30 বেজে গেছে। উটটুটগুলো ঘুরে বেড়াচ্ছে, হাওয়াই মিঠা ঘুরে বেড়াচ্ছে। খুব ভাল লাগছে। কালকেই তো চলে যাব, আবার কবে আসবো না আসবো ঠিক নেই। ওই জন্য একটু মন খারাপ। তো কিছু করার নেই, সেই আবার কাজকর্ম সব কিছুর ভেতরে আবার ঢুকে যেতে হবে, এটাই আমাদের ভবিতব্য। যারা অফিস করার সে অফিস করবে, আমাদের সেই বাসন মাজো, ঘর মোছো, হেন তেন করো। মাম পড়াশুনো করবে, কলেজ যাবে, টিউশনি যাবে, এইসবই করে বেড়াতে হবে। রিওরও সেই ঘরের ভেতরে এসে শুয়ে থাকবে, খাটের তলায় শুয়ে থাকবে। রিও অবশ্য এখনও আনিনি রিওকে আনবো হচ্ছে কালকে। রিওকে নিয়ে আসবো, কারণ লাস্টে আজকে রিও আসতে পারলো না। মানে প্রতিদিনই রিওকে নিয়ে আসি, আজকে একটু বেরোতে পারলো না বেচারি। এমনি বেরিয়েছিল, হোটেলের সামনে টামনে বেরিয়েছিল। কালকে সকালবেলা রিওকে আবার নিয়ে আসবো। কি শুকছে রে বাবা! বন্ধুরা দেখো, রিওকে আমরা নিয়ে এসেছি একটু সি বিচের ধারে। রিও একটু ঘুরে যাক, কারণ রিও গতকাল আসেনি, রাত্রেবেলা আমরাই এসেছিলাম। রিওকে ওই জন্য লাস্ট একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। আর এখানে আসবো কি বাবা, কুকুরগুলো যা করছে ওকে দেখে। তো রিওকে নিয়ে এখানে একটু বসবো, কারণ আমরা তো আজকে সন্ধেবেলায় পুরী এক্সপ্রেসে ফিরে যাব, সেই কারণে লাস্ট রিওকে একটু নিয়ে আসলাম। আর মামাম তো স্নান করবে বলছে। মামাম একদিন করেছে, আমি এখনও একদিনও নামিনি। আজকে একটু স্নান করব দেখি। তো ঠিক আছে বন্ধুরা।
দেখতে পাচ্ছি না। আর দেখো বন্ধুরা, রিওকে নিয়ে আমরা এখানে একটু বসে আছি, কারণ রিওর প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, রিওর তো জিভ বেরিয়ে গেছে একদম। ওই জন্য একটু বসে আছি, একটু বসে নিই। বেশ হাওয়া লাগছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে, বেশ আরামই লাগছে। তারপর একটু রোদ্দুর উঠলে চলে যাবো খন। আর যেহেতু আজকেই লাস্ট, সেই জন্য রিও একটু বসে নিই, আমরা একটু বসে নিই। তো চলো, পরে আবার স্নান করতে আসবো। সমুদ্রে চান করা হয়ে গেছে, কিন্তু সমুদ্রে চানের ভিডিও আমরা শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে মামামের চশমা পড়ে গেছে সমুদ্রে, এমন ঢেউ এসছে আর চশমা পড়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করলাম, কিন্তু চশমা টশমা আর পেলাম না। নুডিয়ারা বললো আজকে পাওয়া যাবে না, কালকে পাওয়া যাবে, কিন্তু আমরা তো আজকে চলেই যাচ্ছি। আর আমাদের সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। রিও দেখো এখানে শুয়ে আছে, রিওকে দেখে মনে হচ্ছে রিওর মন খারাপ। আর এত লাগেজ হয়েছে, জানি না কি করে নেবো। মামাকে প্রথমে বলেছিলাম বেশি জামা কাপড় নিস না, কিন্তু শুনলো না আমার কথা। এবার এক্সট্রা এক্সট্রা জামা কাপড় নিয়ে এসছে, এবার টেনে টেনে নিয়ে যাও। আর রিও রয়েছে তো, ওই জন্য প্রচণ্ড সমস্যা হচ্ছে। তো ঠিক আছে, চলো, টাটা, বাই বাই।